নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ সোমবার আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি কথা বললেন দক্ষিণ বাঁকুড়ার বিশিষ্ট আলু ব্যবসায়ী সোমনাথ দাসের সাথে। ইনি মূলত দক্ষিণ বাঁকুড়ার সারেঙ্গা, মেদিনীপুরের আমলাশুলি ও সিমলাপালের হিমঘরগুলিতে ব্যবসা করে থাকেন। আজকের আলুর বাজার, বন্ডের মূল্য, পাশাপাশি আলুর বর্তমান অবস্থা সম্পর্কে কি বলছেন সোমনাথ বাবু, চলুন বিস্তারিত শুনে নিই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিবেদনটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। সোমনাথ দা নমস্কার। নমস্কার। কেমন আছেন? ওই ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে চলে যাচ্ছে ঠিক। স্বামীজির আশীর্বাদে তো ভালো থাকার জায়গাটাই তো মনে হচ্ছে আস্তে আস্তে তৈরি হচ্ছে আলুর জগতে, নাকি? হ্যাঁ, সেটা অবশ্যই ঠিক। আপনি তো শুধুমাত্র সিমলাপাল বলে নয়, আপনি সিমলাপাল মোকামের সভাপতি সাহেব, কিন্তু আলটিমেটলি দেখতে গেলে কিন্তু আপনার কাছে দক্ষিণ বাঁকুড়ার সব স্টোরেরই মোটামুটি খোঁজ খবর থাকে। মোটামুটি সব স্টোরে কাজটা আছে। দক্ষিণ বাঁকুড়ার মোটামুটি এক এক করে বলুন তো যে কোন কোন স্টোরে কিরকম মার্কেট রয়েছে বা কোন কোন এলাকায় কি মার্কেট রয়েছে। আজকে 27 তারিখ, আজকে সারাঙ্গে মোটামুটি দাম ছিল সকালবেলা 1220 টাকা বলছিল, দিয়ে বেড়ার দিকে খুচরা অনুপাতে 1200 টাকা 1190 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে সারাঙ্গায়। ওকে, মানে কুইন্টাল। আর যাতে আমলাশুলি মোকামে বিক্রি হয়েছে 1220 টাকা কুইন্টাল। আর বাকি মোটামুটি ধরুন না, ওই আমরা তো বলতে চাষকোনা, শশা ভেজা আর গীতা দেবী, আমি এই স্টোরগুলোতেই মোটামুটি ধারাবাহিকের কাজটা করি। এগুলোতে কি টপ কোয়ালিটির মানে হাইয়েস্ট দাম বলে না আরো বেশি দামও হয়েছে এর থেকে? না, এর থেকেও বেশি দামও হয়েছে, কেউ 1230 টাকা বিক্রি করেছে কুইন্টাল। ওকে, আর এইদিকে মানে হচ্ছে রায়পুরের দিকে? রায়পুরে সকালবেলায় আমি মানে রায়পুরের কাজটা আমার কম, কিন্তু রায়পুরে আমি ওইখানে খোঁজখবর নিই, তাতে মোটামুটি 1240 টাকা থেকে 50 টাকা করে দাম বলবে। ওভারঅল মোটামুটি রেশিও কি বলছে, কত থেকে কত? মানে মোটামুটি আজকে 1220 থেকে 1250 টাকা পর্যন্ত দাম হয়েছে, একদম বিক্রমপুর পর্যন্ত। আপনাদের এখান পর্যন্ত? আমাদের এখান সিমলাপাল বিক্রমপুর অবধি? হ্যাঁ। মার্কেট কতটা বাড়লো? মার্কেট মোটামুটি গত কাল থেকে ধরুন আজকে 50 টাকা থেকে 60 টাকা বাড়লো কুইন্টালে। পজিটিভ থিং, হ্যাঁ অবশ্যই। কি ভাবছেন এটা নিয়ে, কি বলবেন? দেখুন, আলুর ভাবনা বলতে আমার বিগত 40 বছর ব্যবসার অভিজ্ঞতা বলছি যে আলুর ভবিষ্যৎ নিয়ে বলাটা খুব মানে এটা কি বলবো, মূর্খামি ছাড়া কিছু নয়। তার কারণ আলু আজকে আমরা কখনই ভাবতে পারিনি যে আজ 15 কোটি প্লাস লোডে আজকে মানে যেটা 50 টাকা পর্যন্ত বন্ডের দাম হয়েছিল, সেই আলুর দাম আজকে ঘুরে আবার 80-85 টাকা দাম হলো। আবার এই আলু আবার 7 দিন পরে যে যদি নিম্নচাপের প্রভাব সেরকম না পড়ে, যদি বৃষ্টি না হয়, তো দেখবেন হয়তো আবার সেটা 70,000-60,000 টাকা দাম হয়ে যাবে। তাহলে আলু কখন যে কী হবে সেটা কিন্তু কেউ বলতে পারে। কিন্তু আবার নিম্নচাপের প্রভাব হলে তাহলে তো আবার ওই যে ধরুন এখন বন্ডের কি বাজার আছে দেখে? বন্ড আজকে মোটামুটি ধরুন 82 থেকে 85,000 টাকা। ধরুন এই তখনই এই বন্ডের বাজারটা তো আবার ফট করে 1 লাখ তো হয়ে যেতে পারে। হ্যাঁ, হয়ে যেতে পারে। আলু কখনই বলা উচিত সম্ভব নয়। এখন সত্যি কথা বলতে কি, এখন আগে যেমন মানে জন্মমৃত্যু বিধাতার লিখন ছিল, এখন কিন্তু আলুটাকে মনে হচ্ছে বিধাতার লিখন। তার জন্মটা ডাক্তার মানে সিজার করে বলতে পারছে যে মানে একটা বাচ্চা কখন জন্মিবে, কিন্তু আলুর বাজার কখন কি হবে এটা কিন্তু কোনো ব্যবসাদার পক্ষে বলা সম্ভব নয় বা বলা উচিত নয়। আচ্ছা, আপনার কি মনে হয় ধরুন 70% আলু যদি এই মাসের শেষ অবধি যদি নিকাশি হয়ে যায়, তাহলে মার্কেট কিরকম কি হতে পারে? তাহলে ধরুন সেটা অবশ্যই 1.5 থেকে 2 লাখ টাকা দাম হবে যদি 90% নিকাশি হয়। 90 না, আমি বলছি 70% যদি না, 70% নিকাশি হলে আমার ধারণা কথা বলছি, যদি যেটা যে নতুন আলুটা বসেছে এই আলুটার ক্ষয়ক্ষতি কতটা হয়, যদি ধরুন না এই আলুটার ক্ষয়ক্ষতি বৃষ্টি সেই ব্যাপক হারে যদি হয়তো যেটা দেখা গেছে বিগত দিনে যে ঝিমঝিম বৃষ্টি হয়েছে, তাতে ধরুন কাঁচা আনাজ যেমন ফুলকপি, বাঁধাকপি এগুলো সব গলে যায়, 3-4 দিন টানা যদি শীতকালে বৃষ্টি হয়, তা সেক্ষেত্রে তখন কিন্তু এটা নষ্ট হয়ে যায়। তার যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আলু 1.5 লাখ 2 লাখ টাকা দাম হবে। নাহলে 30% আলুর উপরেও কিন্তু আমার ব্যাপক কিছু মার্কেটে আমি আশা করিনি। মানে আপনি বলছেন কাঁচা সবজি নষ্ট হতে? হ্যাঁ, কাঁচা সবজি অবশ্যই নষ্ট হতে হবে। ধরুন আজকে সকালে ফুলকপি ধরুন না খবর নিলাম, যেরকম পেয়েছি আমার খবর নেওয়া, তো আমি ফুলকপিটা শুনলাম নাকি কলকাতা যানবাজারে আজকে 30 টাকা পাইকারি হয়েছে কেজি, কিলো, যেটা না আমাদের নয়, ওখানে আমি আমার একজন আত্মীয় আছেন, তাকে মানে তিনি ব্যবসা করেন, তাকে জিজ্ঞেস করলাম, বলে 30 টাকা পাইকারি হয়েছে কেজি। কিন্তু এটা আজ তো ধরুন 4 দিন 5 দিন আগে ছিল 50 টাকা 60 টাকা কিলো, তার আগে ছিল 100 টাকা 120 টাকা কিলো। তাহলে আজকে ধরুন যে হারে সবজির দিন, আজকে যেমন সকালবেলায় আমি যখন আলু দেখতে যাই আমার ওই চাষকোনাতে, তখন জিজ্ঞেস করলাম, বললো করলা হচ্ছে 6 টাকা কেজি আর ঝিঙ্গা হচ্ছে 4 টাকা কেজি। আজকের হচ্ছে মানে সবজির বাজার পাইকারি যে সব মানে চাষিদের কিনছে,
তাহলে সবজির এই অবস্থা, এই অবস্থায় দাঁড়াই কি আমি বলতে পারি যে আলুটা 1.5 লাখ কি 2 লাখ টাকা দাম হবে যদি সবজি নষ্ট না হয় সবজি নষ্ট হতে হবে, প্লাস মানে যে আলু নতুন বসেছে সে আলু নষ্ট হতে হবে, তাহলে অবশ্যই আলুর একটা ভালো আশা করা যায়। নচেত এই মানে 60 থেকে 70, 80 এর ভিতরে কিন্তু মার্কেট আপ ডাউন করে এখন আপাতত জানুয়ারি মাস পর্যন্ত থাকবে, ডিসেম্বর থেকে। আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের যে সাধারণ দর্শক রয়েছে? দেখুন, আলু নিয়ে ভূত ভবিষ্যৎ করা আমি মনে হয় এটা আমার পক্ষে মূর্খামি হবে। কারণ আমি ধরুন আলু, আমি এটুকু বলবো, নিজ বুদ্ধি তৈরি পর বুদ্ধি মরি, সবাই যে যার নিজের যেটা বুঝছেন আপনারা সেটা কিন্তু সেটাই করুন। তবে আমি এটুকু বলবো যে আলু ঘুষা আর গুণা, পকেটে 5 গাড়ি বন্ড থাকলো, আমি মনে মনে ধরলাম যে 10 লাখ করে 2 লাখ করে বিক্রি হবে, 10 লাখ টাকা হবে, আবার যেদিন বিক্রি করলাম সেদিন দেখা গেলো তো 60,000 করে বিক্রি হলো কি 50,000 করে বিক্রি হলো, যে টাকাটা আমি গুনে ঘর ঢুকাবো। তাহলে আমার একটি কথাই বলবো সবাইকে, আলু এখন মোটামুটি প্রায় মাথা বাজার পজিশনে চলে এসছে, অনেকেরই 85-86-এর ভিতরে লোড হয়েছে। আর মানে এর মতো অবস্থায় আলু প্রত্যেকেরই কিছু কিছু বিক্রি করা উচিত, আলুটা সবটাই কখনো রিস্ক নেওয়া উচিত নয়। আমি ব্যবসা সেটাকে বলি যেটা অধিক পরিশ্রমে কম মুনাফায় যদি বিক্রি করে সেটা হচ্ছে ব্যবসা। আর জীবনের সমস্ত কিছু বিনিয়োগ করে দিয়ে একদম হঠাৎ করে বড় হওয়ার স্বপ্ন দেখা, এটা হচ্ছে জুয়া। আলুটাকে আমি বলছি আপনারা জুয়া করবেন না, ব্যবসা করবেন। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিন ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষীদের ঘরে ঘরে। 1 নম্বর জ্যোতি পোখরাজ চন্দ্রমুখী হিমালয়নী সুপার 6 আলু বীজ মানে রঞ্জিত সিং TF মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্ত্বর যোগাযোগ করুন। রঞ্জিত থিন ফার্ম, TF কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। চাষীদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোখরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। পাঞ্জাবের প্রিমিয়াম কোয়ালিটির আলু বীজ বিক্রেতা এস গগনজোৎ সিং জোসন। উচ্চ ফলনশীল গুফরি জ্যোতি, পোখরাজ, হিমালয়নী, সুপার 6 এবং 3797 আলু বীজের বিশ্বস্ত নাম এস গগনজোৎ সিং জোসন। ঠিকানা কাপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। যোগাযোগ মনিন্দর সিং। ফোন নাম্বার 7740018690 অথবা সরণ সিং। ফোন 9417312473 অথবা গগনজোৎ সিং। ফোন নাম্বার 8427788711। এইটুকু কিছু কিছু লোকের এটা স্বভাব থাকে না, যে বিশেষ করে ব্যবসায়ীদের, যদি ব্যবসায়ীদের আলু থাকে যা দাম হবে লাস্টে বেচবো। আবার অনেকে বলছে যে বন্ডের দাম 1 লাখ টাকা একদিন হবে, তাদের এখানে কিন্তু কোনো লজিক নেই। কী কারণে 1 লাখ টাকা হতে পারে এটা বলুক যে আমার এর জন্য 1 লাখ টাকা হবে। আবার ধরুন আমি যেমন হয়তো আমি বলছি মার্কেটে কাটতে পারে, মার্কেট কেন কাটবে? ধরুন আমার আলু আজকে 15 দিন, গত বছর থেকে 15 দিন আগে আলু মানে বসে গেছে, এবছর 15 দিন অ্যাডভান্স চাষটা। যদি এই নিম্নচাপে মানে আলু যদি নষ্ট না হয় তাহলে আমার অবশ্যই ধারণার কথা বলছি আগামী দিনে আলুর পজিশন খুব একটা ভালো আছে বলে মনে হয় না, যদি নিম্নচাপে বৃষ্টি না হয়। আর যদি বৃষ্টি হয়ে আলু নষ্ট হয়ে যায় অবশ্যই আলুর ভবিষ্যৎ ভালো আছে। আপনার এক্স্যাক্টলি বাড়ি কোথায়, মানে থাকেন কোথায়? আমার বাড়ির চেয়ে এখানে বিক্রমপুর। হ্যাঁ, সারেঙ্গা থেকে আমলাশুলি সব জায়গায়। আমি আমলাশুলি 4টে স্টোরে ব্যবসা করি, সারেঙ্গে ব্যবসা করি, আবার বিক্রমপুর করি। হ্যাঁ, ট্রেডিং। আলু যায় বলতে আমার ঝাড়খণ্ড বেল্টে যায়, ঝাড়খণ্ড বেল্টের বর্ডার লাইনে যায়। আর আমি লোকালি ধরুন 40 বছর ব্যবসা করছি, তখন এদের স্টোর সংখ্যা খুব কম ছিল। তাহলে আমার নিজস্ব একটা মার্কেট আছে আড়তের, আমার নয়, আমার আড়তের একটা মার্কেট হয়ে গেছে যেটা লোকাল উপরে রেগুলার 300-400 করে বিক্রিটা আছে। সারেঙ্গা বা এদিকে আমলাশুলি স্টোরগুলোতে কেমন নিকাশি আছে? হ্যাঁ, সারেঙ্গা বা আমলাশুলি নিকাশি কেমন আছে? হ্যাঁ, সারেঙ্গা ধরুন না, সারেঙ্গা মোটামুটি নিকাশি ভালো হয়েছে। আমলাশুলি যেমন ধরুন আমলাশুলি দিতে আর 90,000 মাল আছে, 90,000 প্লাস। আচ্ছা, টেস্টকোনাতে কিছু টেস্টকোনা বা আমরা আসলে কিছু বিশেষ তবু গত বছর তবু নিকাশ খুবই ভালো আছে, খুবই ভালো আছে। আর আপনাদের এই রায়পুর সাইডে মোটামুটি নিকাশ ঠিকই আছে, কিন্তু তুলনামূলক একটু বেশি আছে রায়পুরে। রায়পুরের স্টকটা একটু বেশি, বিক্রমপুরের স্টকটা একটু বেশি। তবে মানে বিক্রমপুরের স্টকটা অরিজিনাল আমাদের পক্ষে বলা সম্ভব হয় না, তখন আমরা অ্যাকুরেট জানতে পারিনি। মাসের শেষে হয়তো বলা যাবে। হ্যাঁ, মাসের শেষে বলা যাবে। জয়রামবাটিতে তো মিটিং আছে। হ্যাঁ, জয়রামবাটি মিটিং আছে, অবশ্যই আমরা বলবো। তবে একটা কথা হচ্ছে
আর আলু যা স্টক হয় আমাদের অনেকটাই মানে জানেনি, আমার ধারণা কথা বলছে অনেকটা কিন্তু গোপন থাকে। তার কারণ দেখা গেছে যে সরকার বাহাদুর রিপোর্ট দিচ্ছে, সরকারের যে এখন যে সমিতি হয়েছে তারা বলছে স্টক হয়েছে এই, আমাদের ব্যবসাদার সমিতি বলছে স্টক হয়েছে এই, আবার স্টোর ওনার্স অ্যাসোসিয়েশন বলছে স্টক হয়েছে এই। তাহলে এখন স্টকের পরিমাণটা কার্য কত সেটা কিন্তু সবাই তো অ্যাকুরেট আমাদেরকে বলে নেই। কিন্তু অ্যাপ্রক্স তো একটা আইডিয়া পাওয়া যায়। এইটার উপর নির্ভর করে চলে। হ্যাঁ ধরুন আপনার কথা ধরেই ধরুন বলছি, ধরুন আপনাদের যে প্রগতিশীল ব্যবসায়ী সমিতি রয়েছে তারা ধরুন বললো যে 14 কোটি, হ্যাঁ সরকারের যে নতুন সংগঠন হয়েছে তারা ধরুন বললো যে 14.5 কোটি, হ্যাঁ, 14.5 আবার ধরুন স্টোর অ্যাসোসিয়েশন বললো যে 15 কোটি, তাহলে 14, 14.5, 15 মানে এভারেজ ধরে নিচ্ছি যে 14 থেকে 15 কোটির মধ্যে। এই যে অ্যাপ্রক্স একটা আইডিয়াটা পাওয়া যায়। উত্তরপ্রদেশে তো আবার এই আইডিয়াটা পাওয়া যায় না, সেটা আমরা চলে। আমরা দেখেছি 18 সালে আমাদের কিন্তু অনেক ব্যবসাদার গেছেন যে উত্তরপ্রদেশে আলু শেষ, তারা দেখে এলেন, ঘুরে এসে তারা স্টক করলেন, আবার সে আলু পুরো নিলামে চলে গেল। তাহলে তারা মানে কিন্তু বড় বড় ব্যবসাদার সব গেছিলেন, তারা দেখে এলেন। হ্যাঁ, কিন্তু সবাই দেখে এলেন যে মানে উত্তরপ্রদেশে পুরো আলু শেষ। আমরা তো ভাবলাম যে আমাদের মাঠে ঘাটে সমস্ত ভিজা আলু শুকনো হয়ে চলে যাবে, আর যে আলুটা কোনো অবস্থায় মার্কেট কাটবে নেই, কিন্তু দেখা গেল সে আলু নিলাম হয়ে গেল। তা আলুর নিয়ে ভূত ভবিষ্যৎ করা এটা মানে অতিরিক্ত মানে কি বলবো বাহাদুরি ছাড়া কিছু না। যাই হোক সোমনাথ দা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া প্রোডাক্টকে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলু চাষীদের পছন্দের পাঞ্জাবের 1 নম্বর আলু বীজ ব্র্যান্ড খুরানা ফার্ম। উচ্চ ফলনশীল জ্যোতি, পোকরাজ, চন্দ্রমুখী, হিমালিনী, সুপার 6 বীজ সাপ্লায়ার খুরানা ফার্ম অ্যান্ড কোল্ড স্টোরেজ। ঠিকানা সিংঘান, জালন্ধর, নেয়ার প্রতাপপুরা, পাঞ্জাব। ফোন নম্বর 9815682282 এবং 9872845051। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান সত্যনারায়ণ এগ্রো ইন্ডাস্ট্রিজ এলএলপি। জ্যোতি, চন্দ্রমুখী, পোকরাজ, হিমালিনী, A6 ভ্যারাইটির শাঙ্খা, ভাট্টি, গোপাল, কাপুর, টেকনিকো সহ নামি দামি কোম্পানির আলু বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা। প্রযত্নে বৈদ্যনাথ মজুমদার এবং সৌরভ মজুমদার। ঠিকানা সমবায় হিমঘর সন্নিকট, বোসো, ধনিয়াখালী, হুগলি। মোবাইল নাম্বার 9932720166 অথবা 8250130089। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, জোশন ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো, A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স। ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি পাঞ্জাবের সর্বোৎকৃষ্ট মানের আলু বীজ কিষান ফার্ম। উচ্চ মানের জ্যোতি, পোকরাজ, সুপার 6, হিমালিনী, কলম্বো, KCM প্রজাতির আলু বীজের একমাত্র নাম কিষান ফার্ম। ঠিকানা ব্রেনপুর, কপুরথালা, জালন্ধর, পাঞ্জাব। ফোন নম্বর 9041418581 অথবা 9915709905 অথবা 9814492442। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার, সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালিনী, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন। গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রেনপুর, জলন্ধর, পাঞ্জাব।
কর্ণধার নফজুত সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। আলু চাষিদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ কৃষকদের প্রথম পছন্দ। এনএফ এবং এস মার্কা সেট সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম অ্যান্ড নাগরা কোল্ড স্টোরেজ, জালন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 7087000101 অথবা 9463542928। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।